জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব 20 অক্টোবর থেকে 31 ডিসেম্বর এই যে সময়টা, এই সময়টায় মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব ভালো মতন যদি দেখা যায়, খুব ভালো সময়। অনেক অপরচুনিটির জায়গা লক্ষ্য করা যাচ্ছে, সফলতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, প্রাপ্তির জায়গা লক্ষ্য করা যাচ্ছে, সংযোজনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আমার আজকের আলোচ্য বিষয়বস্তু সেটা নয়। আমি 20 অক্টোবর থেকে 31 ডিসেম্বর এই সময়টায় মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এমন 5টি নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করব, যেগুলো কিন্তু শত্রুতার নামান্তর। যেইগুলোকে যদি আমি ওভারলুক করে চলে যাই, কেয়ারলেসলি যদি সেগুলোকে অ্যাভয়েড করি, পাশ কাটিয়ে চলে যাই, তাহলে কিন্তু আমার সফলতার ক্ষেত্রে সেইগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। সেগুলো কিন্তু আমার জয়ের ক্ষেত্রে অবস্ট্রাক্ট ক্রিয়েট করবে এবং তার ফলে পাওয়া জিনিস পাবো না, পাওয়া জিনিস হারিয়ে ফেলবো, পেয়েও হারিয়ে ফেলবো, সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। যদিও আমার আজকের এই আলোচনাটা পুরোপুরি কিন্তু সার্বিক মতেই কিন্তু আমি আলোচনা করব। তাহলে আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে 20 অক্টোবর থেকে 31 ডিসেম্বর 5জন শত্রু মীন রাশির কারা কারা। আবার বলছি, শত্রু মানেই কেবল কেউ আমার নামে গসিপ করছে, কেউ আমাকে নিয়ে মিথ্যে প্রচার করছে, কেউ আমার নামে কটু কথা বলছে, আমার খারাপ চাইছে, আমার সাথে ঝগড়া করছে, তা নয়। অনেক সময় আমাদের দৃষ্টিভঙ্গি, অনেক সময় আমাদের ফিলিংস, অনেক সময় আমাদের যে কর্ম, এই সমস্ত কিছু কিন্তু আমাদের শত্রু রূপে আমাদের জীবনকে প্রতিহত করে। সেই 5টি শত্রু নিয়েই কিন্তু আমি এখন আলোচনা করব।
প্রথমত খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে বৃহস্পতি এবং রাহুর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। তাহলে বৃহস্পতি মানেটা কি আমাদের সর্বপ্রথম জানা প্রয়োজন। বৃহস্পতি মানে আমার ভেতরের যে জ্ঞান, সেই জ্ঞানটাকে আমি ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। বৃহস্পতি। রাহু মানে কি? রাহু মানে হচ্ছে বৃদ্ধি করা, এক্সটেন্ড। আবার রাহু মানে কি? রাহু মানে ইলিউশন, আবেগ, ইমোশনকে কিন্তু রিপ্রেজেন্ট করে রাহু। তাহলে কি হয়ে যাচ্ছে, যখন শনি এবং রাহুর একত্রীকরণ স্থাপিত সৃষ্টি করছে লগ্ন ভাবে, তার মানে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমার ভেতরের যে জ্ঞানটা রয়েছে, সেই জ্ঞানটাকে আমি কখনো বিশ্বাস করছি না। সেই জ্ঞান দ্বারাই আমি সফল হতে পারি, সফলতাকে আমি হাসিল করতে পারি, সেটা কখনো কিন্তু আমি বিশ্বাস করছি না। বরং আমার সফলতার জায়গাটা বা আমার ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, আমার যে নিয়ম শৃঙ্খলা, আমার যে বাস্তব বোধ, সেখান থেকে সরে গিয়ে আমি কি করছি, ইলিউশন, আবেগ, ইমোশনে কিন্তু আমি তাড়িত, প্রভাবিত এবং জড়িয়ে পড়ছি। বুঝতে পারলাম? এবার 1 নাম্বার ঘর মানে হচ্ছে স্থাপত্য, ভিত, মেরুদণ্ড, পরিকাঠামো। তাহলে এই 1 নাম্বার ঘরের স্থাপত্য, ভিত, মেরুদণ্ড, পরিকাঠামোতেই যখন আমার নলেজকে আমি বিলিভ সিস্টেমের মধ্যে ফেলছি না এবং ইলিউশনকে যখন আমি ইনক্রিজ করছি, তখন কি হয়ে যাচ্ছে, তখন আমার যে স্থাপত্য ভিত, সেটাই কিন্তু ইলিউশন দ্বারা চালিত, পরিচালিত হতে শুরু করছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। 1 2 3 4। এবার 4 নাম্বার ঘরটা যদি লক্ষ্য করা যায়, 4 নাম্বার ঘরে প্রথমত হচ্ছে সূর্যের অবস্থান রয়েছে। 4 নাম্বার ঘর মানে কিন্তু ব্যক্তিগত জীবনকেও বোঝায়। এবার সেখানে যখন দারিদ্র যোগ সৃষ্টি হচ্ছে, শুক্র মঙ্গল, শুক্র বুধ এবং শুক্র সূর্যের অবস্থান রয়েছে, তাহলে প্রথমত যেটা দেখা যাচ্ছে যে আমার ব্যক্তিগত জীবনে আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হচ্ছে। আমার ব্যক্তিগত জীবনে আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হওয়া মানে কি, আমি যেমন বলছি সেরকম ভাবে চলতে হবে, আমি যেমনটি চাইছি সবাইকে সেরকম ভাবে চলতে হবে। এবং আইডেন্টিটি ক্রাইসিস থেকে কিন্তু সন্দেহ প্রবণতার জায়গাটার জন্ম নেয়। আইডেন্টিটি ক্রাইসিস থেকে কিন্তু আমরা যদি খুব ভালো মতন দেখি, ইগো প্রবলেমের জায়গাটা সৃষ্টি হয়। আইডেন্টিটি ক্রাইসিস থেকে কি হয়, অ্যাডজাস্ট করার প্রবণতা থাকে না, কম্প্রোমাইজ করার প্রবণতা থাকে না, স্যাক্রিফাইস করার প্রবণতা কখনো কিন্তু থাকে না। সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গল এবং বুধের অবস্থান, মঙ্গল এবং বুধ কখনো কিন্তু বন্ধুকারক গ্রহ নয়। তাহলে কি হয়ে যাচ্ছে, আমি আমার ব্যক্তিগত জীবনে এমন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করছি, হ্যাঁ, আমি যে কর্মটা করছি, বুদ্ধি কিন্তু সেটাকে মেনে নিচ্ছে না। দেখা গেল আমি আমার পরিবারের মধ্যে যারা রয়েছে তাদেরকে কটু কথা বলছি বা তাদের গায়ে হাত দিচ্ছি, যেটা যুক্তির দিক দিয়ে কিন্তু আমি মেনে নিচ্ছি না। আমি বুঝতে পারছি এটা আমি ভুল করছি, তবুও আমি করছি। দুর্বলতম স্থানে হিট করছি, তবুও আমি করছি। এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। এবং সূর্য এক্ষেত্রে নিচস্থ হয়ে যাচ্ছে, কেননা দারিদ্র যোগের আন্ডারে চলে আসছে। তাহলে ব্যক্তিগত জীবনটা চোট হয়ে যাচ্ছে। যখন আমার বুদ্ধি এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিস দুজনে কিন্তু একমত হচ্ছে না যে কাজটা করছি, তাহলে 4 নাম্বার ঘর দ্বারা সফলতার জন্য আমি নিজেকে কতটুকু উপযুক্ত করছি সেটাকেও রিপ্রেজেন্ট করে, সেই জায়গাটাও নেগেটিভ হয়ে যাচ্ছে। 4 নাম্বার ঘর দ্বারা মাতৃভাব, সেটাও কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। হঠাৎ করে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যেতে পারে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। 1 2 3 4 5 6 7। 7 নাম্বার ঘরটা কিন্তু চোখ হয়ে যাচ্ছে। তাহলে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ নয়। অর্থকে ধরে রাখার জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে। ব্যক্তিগত জীবনে এমন কোন প্রবলেম সৃষ্টি হচ্ছে, সেটাকে মাথায় নিয়ে যখন আমি বিজনেস ক্ষেত্রে আসছি, তখন বিজনেস ক্ষেত্রে আমার পারফরমেন্সটা কিন্তু ডিটোরিয়েট করে যাচ্ছে। সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। চন্দ্র এবং শনির একত্রীকরণ মানে কি হয়ে যাচ্ছে, চন্দ্র এবং শনির একত্রীকরণ মঙ্গলে হিট করছে। তার মানে, এবং মঙ্গলকে যদি দেখা যায় তাহলে কি, মঙ্গল সূর্যের সাথে, বুধের সাথে, শুক্রের ঘরে বসে আছে। সেই শুক্র কিন্তু আবার বুধের ঘরে বসে রয়েছে। তাহলে আমি আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসকে প্রাধান্য দিতে গিয়ে যে কোনো কাজের মধ্যে যে একটা নিয়ম শৃঙ্খলা, সেটাকে আমি কিন্তু কি করছি, ইগনোর করছি।
ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনটা মানে ওভারডোজ হয়ে যাচ্ছে। বাস আমি কর্মকে প্রাধান্য দিচ্ছি, কিন্তু কর্মের আগে যে অর্জুন তুমি কি দেখতে পাচ্ছ, চোখের মণি দেখতে পাচ্ছি, একটা নির্দিষ্ট লক্ষ্যের পেছনে কিন্তু আমি কখনোই ছুটছি না এবং শুধু কাজই করে যাচ্ছি। দুজন কাঠুরিয়া বনের মধ্যে কাঠ কাটতে গেছে। এবারে দুজনেই সকাল থেকে কাঠ কাটতে শুরু করছে। একজন কাঠুরিয়া 1 ঘন্টা কাঠ কাটছে, 15 মিনিট করে বিশ্রাম নিচ্ছে। আরেকজন কাঠুরিয়া কাঠ কেটেই যাচ্ছে। শনি এবং চন্দ্রের একত্রীকরণ মঙ্গলের ঘরে। দিনের শেষে যখন তারা দুজনে কাঠ সংগ্রহ করছে, দেখছে যে 1 ঘন্টা করে রেস্ট নিচ্ছিল, সে কিন্তু তার চাইতে অনেক বেশি কাঠ সংগ্রহ করেছে। তা দেখে সবাই অবাক, কি করে হলো, তুমি তো 15 মিনিট করে বিশ্রাম নিচ্ছিলে। সে বলল, আমি যখন 15 মিনিট করে বিশ্রাম নিচ্ছিলাম তখন আমি আমার যে অস্ত্র কুঠারটাকে কিন্তু শান দিচ্ছিলাম। তাহলে কেবল শুধুমাত্র পরিশ্রম করে গেলেই কিন্তু হয় না, এটা মাথায় রাখার প্রয়োজন আছে। কেমন? সবচেয়ে বড় কথা যেটা, অপোজিট সেক্স থেকে মারাত্মক নেগেটিভ প্রভাব কিন্তু সার্বিক মতে লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুত্বের জায়গাটা কিন্তু পজিটিভ ভাবে লক্ষ্য করা যাচ্ছে না। শ্বশুর বাড়ির বয়স্ক মহিলা বা বয়স্ক পুরুষ থেকে ভেরি কসাস এবং কনসাস। যদি কোনো রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি হয় ভাই ভাইয়ের মধ্যে, দাদা ভাইয়ের মধ্যে, দেখা গেল কোনো পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলা হয়েছে, তারে সেই জায়গাটা মারাত্মক আকার নেবে এবং মামলা মকদ্দমা পুলিশি ঝামেলায় গেলে তোমার বিপক্ষে তার রেজাল্ট পাবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময় শারীরিক বিপর্যয়ের জায়গাটা এবং অ্যাক্সিডেন্টাল জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এই সময় উদ্বিগ্নতা কিন্তু অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে, সমস্ত ব্যাপারে উদ্বিগ্ন হয়ে থাকা, এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। 1 2 3 4 5 6 বিশেষ করে এই সময় কখনো কাজ ছাড়া উচিত নয়। একটা কাজ ভালো লাগছে না, দূর ছেড়ে দিয়ে আমি অন্য একটা কাজ করব, কখনো ছাড়বে না। কখনো ট্রান্সফারের জন্য কিন্তু এখন চিন্তা ভাবনাও করবে না। এবং আমি যেটা দেখতে পাচ্ছি মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় নতুন কাজে, যদিও আমি মানে 6th হাউস খুব একটা নেগেটিভ দেখছি না, তবুও বলছি আমি কোনো নতুন কাজ পেলাম, সেখানে স্যাটিসফ্যাকশনের জায়গাটা ততটাও কিন্তু পজিটিভ থাকবে না, এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। এখান থেকেও কিন্তু ভেরি কনসাস এবং কনসাস হওয়া ভীষণ প্রয়োজন। বিশেষ করে মঙ্গল, শুক্র এবং সূর্যের অবস্থানের জন্য, এবং যেহেতু সম্পর্কের ক্ষেত্রে মঙ্গল এবং শুক্রের অবস্থান মানে কি হয়, একটা সম্পর্ক চলছে, হঠাৎ করে কিছুদিনের জন্য হলো ব্লকড হয়ে গেল, তাহলে প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা মারাত্মক কিন্তু নেগেটিভ ভাবে প্রভাবিত হবে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। যারা মানে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে মীন রাশির জাতক জাতিকাদের 20 অক্টোবর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত সবচেয়ে বেশি সেপারেশনের জায়গা লক্ষ্য করতে পারছি। ডিভোর্সের জন্য ফাইল করার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া কিন্তু প্রয়োজন। যদিও প্রচুর পজিটিভ জায়গাও লক্ষ্য করা যাচ্ছে, কেননা শুক্র বুধের অবস্থান অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেবে, কিন্তু এই নেগেটিভিটি গুলোকে কিন্তু ইমিডিয়েট শর্ট আউট করা প্রয়োজন। তবে এইটা যেহেতু সার্বিক আলোচনা, তাই জন্য আপনারা অবশ্যই প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, সুতরাং জন্ম ছক আলাদা, সুতরাং স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা, সুতরাং কালপুরুষ ছক আলাদা। তাহলে নিজেদের ছকটি প্রেডিকশন করিয়ে নেগেটিভিটিকে অবশ্যই অফ করিয়ে নেবেন ভালো কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের দ্বারা। আজকের মতন এইটুকুই, নমস্কার।